সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় দস্তরখানে বসেছেন, কিন্তু প্লেটে সব খাবার ঠান্ডা, কারণ বিকেল থেকে চুলায় গ্যাস নেই। এটা কি স্রেফ একটা কল্পনা নাকি রাজধানীর বাস্তবতা? হ্যাঁ, এটাই রাজধানীর প্রতিদিনের বাস্তবতা। 26-এর রমজানে আজ হাজারো মানুষের রান্নাঘর যেন একটা যুদ্ধক্ষেত্র। কেউ রাত 3টায় উঠে সেহরির সঙ্গে ইফতারও রান্না করে রাখছেন, কেউ বা বাধ্য হয়ে ইলেকট্রিক চুলা কিনছেন। কিন্তু সেখানেও তো বিপত্তি, কারণ রয়েছে লোডশেডিং। গ্যাস নেই বলে যদি বিদ্যুতের দিকে ঝোঁকেন, সেখানেও দেখবেন পিডিবির হিসাব বলছে বিদ্যুতের চাহিদা 18,500 মেগাওয়াট ছাড়াতে পারে, কিন্তু হাতে আছে চাহিদার চেয়ে অনেক কম। অর্থাৎ চুলা জ্বলবে না, আবার ফ্যানও ঘুরবে না। তথ্যের দিকে তাকালে মাথা ঘুরে যাবে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 400 কোটি ঘনফুট, অথচ আমরা সরবরাহ করছি মাত্র 260 কোটি। এই যে 140 কোটির বিশাল ঘাটতি, এটার দায় কার? বিশেষজ্ঞরা বলছেন আমরা দেশীয় গ্যাস অনুসন্ধানে অবহেলা করে শুধু আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু সরকার তো বলছে তারা 100 দিনের কর্ম পরিকল্পনা নিয়েছে। 2028 এর মধ্যে 100টি কূপ খনন করা হবে। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা তো আশ্বাস দিচ্ছেন, তাহলে কি আমরা আশা রাখতে পারি না? আশা হয়তো কিছুটা রাখা যায়, কিন্তু নগদ টাকা কি আছে? ডলারের দাম 123 টাকা। এলপিজি সিলিন্ডারের দাম সরকার বেঁধে দিল, বাজারে তা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কিংবা তারও বেশি দামে। আমদানির জন্য প্রয়োজনীয় ডলার না থাকলে কুতুবজম এলএনজি টার্মিনাল বা নতুন রিক এসব তো কাগজের পরিকল্পনাতেই থেকে যাবে। শিল্প কারখানাগুলো তো প্রায় বন্ধের পথে। ডিজেল দিয়ে বয়লার চালাতে গিয়ে খরচ বাড়ছে 6 গুণ। এর প্রভাব কিন্তু শেষমেশ গিয়ে পড়ছে সাধারণ মানুষের পকেটে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। প্রবাদ আছে না যে মরার উপর খাড়ার ঘা? বাঙালির এবারের রমজান যেন ঠিক তেমনটাই হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতে কিন্তু 3 ঘন্টা সময় বাড়িয়ে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত গ্যাস বন্ধ রাখা হচ্ছে। চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না। এই যে অব্যবস্থাপনা, এটা কি শুধু ডলার সংকট নাকি সমন্বয়হীনতা? জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন আমাদের বাপেক্স আর সিলেট গ্যাস ফিল্ডগুলোকে এক করে শক্তিশালী প্রতিষ্ঠান করা দরকার। তা না হলে এই সংকটের চক্র থেকে বের হওয়া অসম্ভব। সত্যিই তো সেহরি আর ইফতারের আনন্দটা আজ গ্যাসের নীল আগুনের মতোই টিম টিম করে জ্বলছে। একদম শেষ পর্যায়ে দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, আপনি কি তৈরি আছেন? যদি এই গরমে গ্যাস আর বিদ্যুৎ দুটোই একসঙ্গে না থাকে, তবে আপনার বিকল্প পরিকল্পনা কি রয়েছে? রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।